আগামীতে বাংলাদেশের মানুষ নেতা এবং নেতারও পরিবর্তন চায়, নীতিরও পরিবর্তন চায়। আমাদের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি স্লোগান দিয়েছিলেন, শুধু নেতার নয়, নীতির পরিবর্তন চাই। বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ জনতা, আপামর জনতা, আমাদের এখন চাহিদা হচ্ছে নেতারও পরিবর্তন চাই, নীতিরও পরিবর্তন চাই। কারণ এই 54 বছরে যারা নেতৃত্ব দিয়েছে, 1971 সালে স্বাধীনতা অর্জন হলেও 54 বছরে যারা প্রভুত্বের রাজনীতি করেছে, তাদের কাছে বাংলাদেশের সাধারণ জনতা স্বাধীনতার স্বাদ তাদের জন্য বুঝতে পারেনি। প্রকৃত স্বাধীনতা তাদের জন্য আমরা পাইনি। আমাদের মনে হয়েছিল এই 54 বছরে যারা ক্ষমতায় এসছেন বারবার, তারাই স্বাধীন, আর আমরা যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা বা ইসলাম দেশ মানবতাকে লালন করি, আমরা পরাধীন। কথা ঠিক না? বিশেষ করে আমরা যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা বা ইসলাম মহব্বত করি, আমরা ছিলাম পরাধীন, আর যারা সাম্রাজ্যবাদের রাজনীতি করে তারা ছিল স্বাধীন। এই 54 বছরে আমাদের দেশের উন্নয়ন যা হওয়ার কথা ছিল, মালয়েশিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, সৌদি আরব দেখেন, সেই তুলনায় আমাদের দেশের উন্নয়ন তো আরো বেশি হওয়ার কথা। সে উন্নয়ন না হওয়ার জন্য শুধু নেতারা নয়, আমরা ভোটাররাও দায়ী। আমরা নেতা নির্বাচন করতে ভুল করেছি, আদর্শ নির্বাচন করতে ভুল করেছি। ইসলামের আদর্শ আমরা যদি লালন করতাম, তা আমাদের এমন নেতা আসতোই না যে নেতা দুর্নীতি করে কানাডায় বেগমপাড়া তৈরি করে। আমাদের এমন নেতা আসতোই না যে নেতা দুবাইতে প্রাসাদ তৈরি করে। এমন নেতা যদি আমরা নির্বাচন না করতাম, তাহলে আমাদের কাছে এমন নেতা আসতো না। আজকে আমরা আফসোস করতাম না যে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এজন্য তারা শুধু একা দায়ী নয়, আমরাও দায়ী। এজন্য আগামীতে এই 54 বছরে যে উন্নয়ন হয়নি, আমরা এতটুকু বলতে পারি, ওয়াদা করতে পারি, ইনশাআল্লাহ ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আগামী 5 বছরে 54 বছরের থেকে বেশি উন্নয়ন হবে। ঢাকা জেলার সবচেয়ে কাছের জেলা নারায়ণগঞ্জ জেলা। ঢাকা জেলার চালিকা শক্তি বলা হয়। সবচেয়ে কাছের থানা ফতুল্লা থানা, একেবারে সাথে লাগানো। অথচ ফতুল্লা থানায় আসতে কেউ যদি চায়, কোনো মেহমানকে দাওয়াত দিতে হলেও লজ্জা পাওয়া যায়, আর আমরা আসতে গেলে গাড়ি থুয়ে নৌকা নিয়ে আসতে মনে চায়। কথা বলেন না ভাই? রাস্তা দিয়ে আসলে যখন বৃষ্টি নাই তখনও পানি, আর বৃষ্টি হলে তো ঘর থেকে বের হওয়াই যায় না। তাহলে 5 বছরে 8,000 কোটি টাকা যে বাজেট হইল, এই টাকাটা গেল কোথায়? জনগণের টাকা সব বেগমপাড়ায় পাচার করেছেন। আমার বুঝে আসে না। গাড়ি নিয়ে আসলে ভয় লাগে যে কখন গাড়ির ভিতরে পানি ঢুকে যায়। এই রাস্তাঘাটের অনুন্নয়ন, জলাবদ্ধতা, গ্যাসের সংকট, সবচেয়ে বড় মহামারী হলো মাদক ব্যবসায়ী, মহামারী হলো চাঁদাবাজি। একে তো আমার খাবারও দেয় না, আবার বস্ত্র যেটা আছে সেটা কেড়ে নেওয়ার চিন্তাধারা তাদের মধ্যে আছে। আমার হক আমি পাচ্ছি না, আমার রাস্তা আমি পাচ্ছি না, আমার রেশন আমি পাচ্ছি না, বৃদ্ধরা ভাতার কার্ডটা পর্যন্ত পাচ্ছে না। এরপরে আমার চাঁদার দরে একটা ছোট টং দোকানও দিতে পারে না। ছোট টং দোকান, যিনি সারাদিনে 500 টাকা কামায়, তাকেও 100 টাকা চাঁদা দিতে হয়। যদি আপনি চান এই চাঁদা মুক্ত জীবন যাপন করবেন, যদি আপনি চান
মাদক মুক্ত সমাজ গড়বেন। যদি আপনি চান আপনার রাস্তার টাকা সম্পূর্ণটা রাস্তায় ব্যয় হবে, কারো পকেটে যাবে না, যদি চান তাহলে আমি বলবো আর বসে থাকার সময় নেই। কাফনের কাপড় যদি পরতে হয় তাহলে কাফনের কাপড় পরেন, আগামী নির্বাচনে ইসলামকে বিজয় করার প্রতিজ্ঞা করেন।